পড়ে আছে নারিকেলের খোসা। এই খোসা কাটা হচ্ছে মেশিনের মাধ্যমে। ফেলে দেওয়া নারিকেলের এই খোসা একটি মেশিনে তুলে দিলেই মুহূর্তে হয়ে যায় চিকন আঁশ। নারিকেলের খোসা মেশিনের সাহায্যে প্রক্রিয়াজাত করে আঁশ ও ভুসি তৈরি করা হয়। ব্যবহার উপযোগী করছেন কয়েকজন উদ্যোক্তা, যা করতে আলাদাভাবে প্রশিক্ষণের প্রয়োজন হয়নি তাদের, যে কারণে সহজেই অল্প পুঁজির মাধ্যমে এ ব্যবসা শুরু করে এখন তারা মাসে আয় করছেন প্রায় লাখ টাকা। ইনকাম বলতে ধরেন প্রত্যেক গাড়ি যদি 10,000 15,000 টাকা ব্যবসা হয়, মালিকেরা শ্রমিকের বেতন টেতন দিয়া তারপরে যায়, তারা মোটামুটি চলতে পারে। মাসিক ধরেন না এরা কত 30,000 50,000 এরকম মানে গায়ে গায়ে পড়ে। ফেলনা খোসা জ্বালানি ছাড়াও বিছানার আরামদায়ক জাজিম, পাপোশ, রশি, সোফা ও চেয়ারের গদি সহ বিভিন্ন ধরনের শৌখিন ও প্রয়োজনীয় পণ্য তৈরি করতে ব্যবহার করা হচ্ছে। এগুলা দিয়ে জাজিম বানা, তারপরে গাড়ির সিটের ইয়া করে আর তারপরে বসে দিয়া নার্সারির আছে না, নার্সারিওয়ালারা নিয়ে এটারে সার করে আর বিক্রি হয় আর। এসব তৈরিতে যথাযথ বিকল্প উপকরণ না থাকায় নারিকেলের খোসার রয়েছে বেশ কদর। তৈরি হচ্ছে বিশাল অর্থনৈতিক বাণিজ্য। আমাদের লক্ষ্মীপুরে যেহেতু নারিকেল সুপারির অনেক বেশি একটা উৎপাদন আছে, তো এইগুলাকে প্রক্রিয়াজাত করে এগুলাকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেমন এই নারিকেলের চোচড়াগুলো আপনার যে বিছানার জাজিম অথবা আপনার এই যে বলা যায় যে রিক্সার সিট, গাড়ির সিট বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এছাড়াও এই যে এই উৎপাদন খাতটা বা এই শিল্পটা এটা লক্ষ্মীপুরের অর্থনীতিতে অনেক বড় একটা ভূমিকা পালন করতেছে। খোসা থেকে পাওয়া ভুসি বা তুষ দিয়ে বিভিন্ন সার এবং মশার কয়েলও তৈরি করা হয় বলে জানা যায়। প্রতিদিনই খোসা ছাড়িয়ে সড়ক ও নৌপথে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় যায় এখানকার নারিকেল। বিভিন্ন জায়গা থেকে নারিকেলের একটি খোসা 1 থেকে 2 টাকায় কিনে নেন উদ্যোক্তারা। ঢাকা খাওয়া যাইতেছে, আমাজপুর যাইতেছে, আনন্দবাজার যাইতেছে, এরও যাই আপনার কলমা যাইতেছে, নবীগড় যাইতেছে, হ্যাঁ শাহবাগ যাইতেছে, তারপরে যাই ধামরাইল যাইতেছে, হ্যাঁ সিঙ্গা যাইতেছে। তৈরি করা আঁশ একটি বাক্সে ঢুকিয়ে রশি বেঁধে 20 কেজি বান্ডেল তৈরি করা হচ্ছে। এভাবে এক একটি ফ্যাক্টরিতে দৈনিক আঁশ তৈরি করা যায় 20 থেকে 28 মন। 20 কেজি করে বেল বাঁধিয়ে এরকম আপনার 40 কেজি মন আপনার 1400 টাকা বিক্রি হয় আর 1400 টাকা বিক্রি হয়। আপনার 108 মন হইলে তো একটা গাড়ির হয় এক সপ্তাহের ভিতরে, বুঝছেন। 1 মন আঁশ বিক্রি করা হয় 1200 থেকে 1400 টাকায়। মাসে প্রায় 450 মন আঁশ বিক্রি করে এক একটি কারখানা। তখন 20 মন 30 মন করে ভাঙি দৈনিক, তারপরে আমরা এডিগুলি মন 1200-1300 টাকা করে বিক্রি করি। এই ভুসি বা তুষ দিয়ে তৈরি হয় জৈব সার এবং মশার কয়েল, যার গুঁড়া বিক্রি হয় কেজি 300 থেকে 350 টাকা দরে। বিক্রি করলে তারা নিয়ে ভুসি নিয়ে সারের জন্য ব্যবহার করে, কয়েলের জন্য ব্যবহার করে, গদির জন্য ব্যবহার করে, তারপরে যায় বিভিন্ন রকম ব্যবহার করে সারের জন্য, আর গদির জন্য ব্যবহার করে, হ্যাঁ কয়েল বানা। এই না একটা প্রশ্ন ভাই আর। কাজ করা শ্রমিকরা না জানলেও খোঁজ নিয়ে জানা যায় এ আঁশ এবং ভুসি ঢাকা, চট্টগ্রাম, কুষ্টিয়া সহ দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে চায়নাতেও। চায়নালারা নেয় কি করে কি বানা তা আমরা জানি না। চায়নারা একবার 20 গাড়ি 30 গাড়ি, কারণ এক গাড়িতে বুকিং হয় 110 মন, আর হেরা ডেলি লই চলি। উদ্যোগ নিয়ে আন্তর্জাতিকভাবে এর রপ্তানি বাড়ালে প্রচুর বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সচেতন মহল। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।